আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? শীত তো শেষই হয়ে গিয়েছে। শীতের পিঠা রেসিপি দেয়া হলো না। এটা হচ্ছে বিবিখানা পিঠা, গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো, এরপরে নারকেল কোরানো। সবাই জামাই পিঠা খেয়েছো, বোক পিঠা খেয়েছো, বিবিখানা পিঠা কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। 1 লিটার দুধ আমি জাল করে ঘন করে 1/2 লিটার বানিয়ে নিয়েছি। এই বিবিখানা পিঠায় না আমার অনেক খরচ হয়ে গিয়েছে, ছিল হলো ডিম। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। এই আপ্পিটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করে, তোমরা কেন দেখছো না? এটা হলো খেজুরের গুড়, দেশি খেজুরের গুড়, একদম অরিজিনাল। সাথে কী ছিল দেখো, একটু নারকেল কোরানো ছিল, তোমরা আবার ময়লা মনে করো না। এলাচি গুঁড়ো, কাঁচা এলাচিগুলো একদম গুঁড়ো করে নিয়েছি আমি, এটা একদম ভেজেও নিইনি, কারণ কাঁচা এলাচির গুঁড়োর ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে। ছিল ঘি, কত কিছু যে লাগে এই বিবিখানা পিঠা বানানোর জন্য। আমি না বলের মধ্যে ডিমগুলো ভেঙে নিয়েছি, এই ডিমগুলো ভালো করে ফেটে নেব। এটা না একদম অনেক ফেটানোর দরকার নেই, একটু ভালো করে ফেটানো হয়ে গেলেই হয়ে যাবে। আর কি বলবো, দেখো ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, খেজুরের গুড় একসাথে ভালো করে ফেটে নেব। এরপরে দুধও দিয়ে দিয়েছি, এরপরে ভালো করে একটু মিশিয়ে নিব। এরপর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার এই অনুযায়ী। তো যদি তোমরা এই বিবিখানা পিঠাটা বানাও না, কত যে মজা হবে যেইটা তোমরা কল্পনাও করতে পারবে না। বিবিখানা পিঠা না অনেক মজা। অল্প অল্প করে চালের গুঁড়ো আমি সব একসাথে ডিম, দুধ, নারকেল কোরানো এবং খেজুরের গুড়ের সাথে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব হলো ঘি। ঘিটা না আমার আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনেই ছিল না, আমি না কী যে করি নিজেই জানি না। সব কিছু দিয়ে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো আছে আমার এটা হতে থাকবে। এটা পিঠার মতো বেক করতে হবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে জানো এটা না হতে না অনেক সময় লাগে না, অল্প একটু সময় লাগে পিঠাটা। দেখো আমার পিঠার ফাইনাল লুক, আমি কেকের মতো কেটে নিয়েছি। আমার না ভিডিওর মেমোরি একদম ফুল হয়ে গেছে, ভিডিও আমি দিতে পারি না, কি করবো, এর জন্য কেটে তোমাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, এই বোনটাকে মনে রেখো।